টানা 53 ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর আশ্বাসে বুধবার দুপুর 12টার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেয়। এর আগে সকাল 9:30 থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ করে শ্রমিকরা। জানা গেছে, সোমবার লে অফ ঘোষণা করা বার্স গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার নির্ধারিত দিন ছিল, কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি 3 মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ। চাচ্ছি যে সরকার এই যে ঘটনাগুলো ঘটছে তার সুষ্ঠু তদন্ত হোক, কারণ আজকে 36 জন শ্রমিককে নিয়ে গেছে এবং 2 জন নারী শ্রমিককে, তাও আমাদের বিশেষ জায়গা থেকে রিকোয়েস্ট করে আমরা নারী শ্রমিক 2 জনকে আজকে রিলিজ করতে পারছি। তাদের অবিলম্বে মুক্তি চাই এবং গার্মেন্টস শ্রমিকদের যেই দাবিগুলো হয়েছে বা দাবিগুলো কী হয়েছে অতি অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো মালিকদের বলে এগুলা করতে। আর এই যে কালকের যে ঘটনাটা ঘটছে, যে ওইখানে শ্রমিক মেরে ফেলছে বলে যে ফ্যাক্টরি থেকে শ্রমিকরা আসছে, সেটার উৎপত্তি কোথা থেকে, এটা উৎপত্তি তারা করছে, তাদেরকে খুঁজে বের করবে এবং সরকার তার যথাযথ ব্যবস্থা নেবে। কারণ আমরা চাই না আমাদের শ্রমিকদের আজকে যেইভাবে এই যে প্রশাসন এই যখন তারা গাড়ি দিয়ে তাদেরকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তাদের কীভাবে নির্যাতনের শিকার হয়েছে কল্পনাও করতে পারবেন না। তাই আমরা চাই, আমরা দেশের উন্নয়ন চাই, শ্রমিকের সব কিছু চাই, বাট আমরা ন্যায্য তদন্ত এবং বিচার চাই। পরদিন সকালে শ্রমিকরা বকেয়া পাওয়ার আশায় কারখানায় গেলে আরও 3 মাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পায় শ্রমিকরা। এই সময় উত্তেজিত শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কের বুড়ির বাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধের টানা 53 ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। এদিকে 53 ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ নবীনগর চন্দ্রা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন আটকে গেছে মহাসড়কটির প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। এর প্রভাবে আশেপাশে ঢাকা, আরিচা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড মহাসড়কেও যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বরিশাল.নিউজ।